আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে কোভিডস ইনোভেশন ক্লাসরুমের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমি 5.1-এর যে বীজগণিতীয় সূত্রগুলি এবং তার প্রয়োগ, এটার যে গত পর্বে দেখেছিলাম বীজগণিত রাশে বর্গের যে দুটি সূত্র সেটা প্রমাণ দেখেছিলাম এবং উদাহরণের যে বর্গের সূত্র দিয়ে উদাহরণগুলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো সেগুলো দেখেছিলাম। তো আজকে আমরা মূল অনুশীলনীর যে 5.1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এগুলো আজকে একটু দেখবো। তো চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে। তো তোমরা দেখো 1 নম্বর অঙ্ক তোমাদের বোর্ড বই যেটা আছে a+5, এই a+5 এর যদি বর্গ নির্ণয় করতে বলে, আমরা বর্গ এইভাবে নির্ণয় করতে পারি। দেখো যে 1 নম্বরটা যে হচ্ছে a+5, এটা কিন্তু বর্গ নির্ণয় করতে বলছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিখবো এর বর্গ। তো যেহেতু বর্গ লিখছি, বর্গ মানে আমরা কিন্তু গত ক্লাসে দেখছিলাম স্কয়ার। তো এই হচ্ছে a+5 হোল স্কয়ার। তো এখন তোমরা একটু মিলিয়ে দেখো, এই 5টাকে এটা a আছে আর 5টাকে যদি আমরা b মনে করি তাহলে কি হলো a প্লাস b তার উপরে হচ্ছে হোল স্কয়ার। তাহলে আমাদের a প্লাস হোল স্কয়ার সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে হবে a স্কয়ার প্লাস 2, a মানে হচ্ছে a আর b মানে হচ্ছে b এর জায়গায় কি আছে 5, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 5 প্লাস b স্কয়ার মানে b এর জায়গায় কত আছে 5, সেই ক্ষেত্রে হচ্ছে 5 স্কয়ার। আমরা কিন্তু a প্লাস b মানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, এই সূত্রটা কিন্তু এখানে আমরা প্রয়োগ করলাম যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা প্রয়োগ করলাম না। দেখো তোমরা যে a এর জায়গায় যদি a হয় আর b এর জায়গায় যদি 5 হয়, মানে এই b এর জায়গায় যদি 5 হয় তাহলে কিন্তু a স্কয়ারের জায়গায় a স্কয়ারই হয়, কারণ এখানে a আছে, প্লাস b 2 এর জায়গায় 2 বসিয়ে দিলাম, আর a মানে হচ্ছে এই জায়গায় a আছে আর b এর জায়গায় দেখো b এর জায়গায় কি আছে 5, সেই 5টা আমরা গুণ আকারে বসিয়ে দিলাম, আর b স্কয়ার মানে 5 স্কয়ার। তার মানে আমরা কিন্তু এই সূত্রটা এখানে প্রয়োগ করতে পারলাম। এখন দেখো কি হয়, এই a স্কয়ারটা আমরা a স্কয়ার বসাই দিলাম, আর এখানে একটু বিষয় খেয়াল করে দেখো 2 আর 5 আর কি গুণ আছে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সংখ্যাগুলো আগে কি করব গুণ করব। তো দেখো তোমরা 2 আর 5 এটা গুণ করলে কিন্তু আমাদের হয় 10, আর পাশে a আমরা রেখে দিলাম, আর প্লাস এই 5 এর উপর স্কয়ার মানে কি বলো তো, 5 এর উপর স্কয়ার আমরা দেখেছিলাম 5 স্কয়ার মানে 5 গুণ 5, সেই ক্ষেত্রে কিন্তু 5 গুণ 5 দিলে আমাদের হয় হচ্ছে 25। তো আমরা কিন্তু এটা 25 লিখলাম। এটা কিন্তু আমাদের 1 নম্বর অঙ্কের সমাধান। আশা করি 1 নম্বরটা বুঝতে পেরেছো। আর এখন আমরা চলে যাব 2 নম্বর অঙ্কতে। 2 নম্বরটা দেখেই কিন্তু মনে হচ্ছে মাইনাসের সূত্র বসবে, যে 5x মাইনাস হচ্ছে 7। তো দেখো আমরা 2 নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করতে পারি। তো 2 নম্বর অঙ্কটা দেখো এখানে আছে হচ্ছে 5x মাইনাস 7 এর বর্গ। তো যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে একই রকম করব আমরা, 5x মাইনাস 7 তার উপর দিব হচ্ছে আমরা স্কয়ার। তাহলে কি হলো দেখো, এখানে এই 5x টা a এর জায়গায় আছে, মাইনাস 7 টা আছে b এর জায়গায়। তাহলে বিষয়টা কেমন হলো, এখানে কিন্তু a এই থাকলো আর এখানে আছে মাইনাস মাইনাস থাকলো, 7 এর জায়গায় আমরা b কল্পনা করলাম, তার উপর আছে হচ্ছে স্কয়ার। তো a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্র কিন্তু আমরা গতদিন দেখেছিলাম যে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এই সূত্রটা আমরা যদি এখানে প্রয়োগ করি তো কেমন হয় দেখো, যে a স্কয়ার মানে কিন্তু 5x স্কয়ার, তার মানে আমাদের হবে হচ্ছে 5x স্কয়ার, মানে আমরা এই a স্কয়ারটা এখানে বসালাম, মাইনাস সূত্রের মাইনাস 2, a মানে হচ্ছে 5x আর b মানে হচ্ছে b এর জায়গায় আছে 7, b মানে হচ্ছে 7 প্লাস b স্কয়ার মানে হচ্ছে 7 এর উপরে স্কয়ার। তাহলে এই সূত্রটা আমরা বসালাম, a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করলাম। এখন এই লাইনটা যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু আমাদের উত্তর বের হয়ে যাবে। দেখো 5 এর উপরে যেহেতু স্কয়ার আছে তখন দেখলাম 5 5 কত হয় 25, আর x এর উপর স্কয়ার, তো x এর উপর স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস এখানে দেখো গুণ আকারে আছে 5
2 আর হচ্ছে 7, সেই ক্ষেত্রে 5 2 আর 7 গুণ করলে আমাদের হয় 5 সাথে 35, 35 আর 2 গুণ করলে হয় 70, আর x আমরা পাশে গুণ আকারে রেখে দিলাম, প্লাস 7 এর উপর স্কয়ার মানে হচ্ছে 7 দুইবার গুণ, তো 7 দুইবার গুণ করলে কত হয়, 7 সাথে 49। এটাই কিন্তু আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। তো এটা প্রথম যে অঙ্কটা দেখলাম সেটা আমরা এক দেখেছি যে হচ্ছে a প্লাস হোল স্কয়ার যে বর্গের সূত্র সেটা প্রয়োগ করলাম, আর 2 নম্বরটা হচ্ছে a মাইনাস হোল স্কয়ার সূত্রের বর্গের সূত্র প্রয়োগ করলাম। এখন বাকি যে অঙ্কগুলো আছে সবগুলোই কিন্তু এই দুটো সূত্র দিয়ে আমরা করতে পারবো। তো চলো 3 নম্বর প্রশ্নটা আমরা একটু সমাধান করে দেখি। তো 3 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে আছে হচ্ছে 3a মাইনাস 11xy 11xy। তো 3 নম্বরটা দেখো কিভাবে করা যায়, যে 3a মাইনাস 11xy এর বর্গ। তো বর্গ মানে এতক্ষণ কিন্তু আমরা দেখলাম স্কয়ার, তো 11xy স্কয়ার বর্গ। এখানে একটা বিষয় দেখো, এখানে কিন্তু a মানে হচ্ছে 3a আর b মানে হচ্ছে পুরোটাই 11xy। তাহলে সূত্রটা আমরা যেহেতু মাইনাস আছে, মাইনাসের সূত্রটা এখানে প্রয়োগ করব। তার মানে হচ্ছে a মানে 3a তার উপর হচ্ছে স্কয়ার, সূত্রের মাইনাস সূত্রের 2, a মানে হচ্ছে 3a। এখন বলো তো b মানে কি হবে, b মানে কিন্তু পুরোটাই 11xy প্লাস b স্কয়ার মানে কিন্তু 11xy হোল স্কয়ার। এটা আমরা সূত্র বসালাম। তো তোমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে সূত্র প্রয়োগ করাটাই সমস্যা। তো এই লাইন করতে পারলে কিন্তু তোমরা অনায়াসে সমাধান করতে পারবা। তাই এটা একটু বিচক্ষণতার সাথে করবা, সাবধানে সূত্রটা প্রয়োগ করবা, যেন হচ্ছে গুণ বা স্কয়ার প্লাস মাইনাসে যেন সমস্যা না হয়। তো এখন দেখো এখানে 3 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 9 হবে, আর এর উপরে আমরা স্কয়ার দিয়ে দিলাম মাইনাস। এখানে কিছু সংখ্যা আছে দেখো 11 3 আর হচ্ছে 2, যদি আমরা গুণ করি তাহলে কত হয় দেখো, যে 3 আর 2 গুণ করলে 6 হয়, 6 এর সাথে 11 গুণ করলে 66 হয়, সহজ হিসাব। আর এখানে আছে a x y, এই তিনটা গুণ করলে কিন্তু আমরা পাশাপাশি a x y বসিয়ে দিতে পারি। এরপরে আছে কি প্লাস 11xy, তার মানে 11 এর উপরেও স্কয়ার আছে, x এর উপরে স্কয়ার আছে, y এর উপরেও স্কয়ার আছে। 11 এর উপরে স্কয়ার মানে 11 গুণ 11, এটা গুণ করলে আমাদের হবে হচ্ছে 121। সেই ক্ষেত্রে আমরা বসাবো 121। x এর উপরেও স্কয়ার আছে আর y এর উপরেও স্কয়ার আছে। এটা কিন্তু আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পারছি। এখানে কিন্তু সবচেয়ে বড় মনে হচ্ছে দেখে এই অঙ্কটাই 3 নম্বরটা, এটাই কিন্তু আমাদের সহজে হয়ে গেল। এখন আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নেতে। তো আশা করি তোমরা খাতায় প্রশ্ন সমাধানগুলো উঠাচ্ছ, সুন্দর করে খাতায় বাসায় খাতায় করবে, শুধু দেখবে না, অবশ্যই খাতায় করবে। আর খাতায় করতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখে দেখে করতে হবে। তো চলো 4 নম্বর অঙ্কটা সমাধান করা যাক। যে 4 নম্বর আমাদের আছে দেখো 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার এর বর্গ। তো দেখো আমরা যদি এখানে 5a প্লাস 9m স্কয়ার, এটা যদি উপরে স্কয়ার দিই, তাহলে এখন কিন্তু একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা জানো এই স্কয়ার দেখে এটা মনে করো না যে a, তার মানে হচ্ছে এটা কিন্তু 5a স্কয়ার পুরোটাই আমাদের a ধরবো মনে মনে, আর 9m স্কয়ারটাকে মনে মনে b কল্পনা করব। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা বসাবো। এখানে a মানে কিন্তু হচ্ছে দেখো a মানে কিন্তু এই 5a তার উপর স্কয়ার, এটা পুরোটা a, তার উপরে আমরা দিব হচ্ছে স্কয়ার সূত্রে। আর যেহেতু প্লাস আছে, প্লাসের সূত্রে আমরা প্লাস দিব 2, a মানে হচ্ছে 5 এর উপরে স্কয়ার ইনটু b মানে হচ্ছে 9 m এর উপরে স্কয়ার। তো এরপর হচ্ছে প্লাস b স্কয়ার মানে 9 m স্কয়ার তার উপরে হচ্ছে স্কয়ার, কারণ হচ্ছে 9m স্কয়ারটাই কিন্তু b, আর এখানে কিন্তু 5a স্কয়ারটা কিন্তু a, যার উপরে স্কয়ার দিয়েছি। এখন আমরা যদি এখানে সূত্র মানটা বসাই দিই, সমাধান করি, তাহলে 5 এর উপরে স্কয়ার থাকার কারণে আমাদের 5 5 25 হবে। আরেকটা বিষয় দেখো, এখানে আমাদের যেটা আছে a স্কয়ার তার উপর স্কয়ার,
তোমরা ইতিমধ্যে জেনে এসছো যে পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ারের পাওয়ারে কিন্তু গুণ হয়, সেই ক্ষেত্রে কিন্তু এর উপরে স্কোয়ার আছে, তো দুয়ে দুয়ে কিন্তু পাওয়ার কত হবে, 4 হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে হবে এর উপরে 4। তো এর উপরে যদি আমরা 4 দিই তো 525 এ টু দ্য পাওয়ার 4 পেলাম, প্লাস এখানে সংখ্যা আছে 9, 5 আর 2। তো গুণ করলে আমাদের 5 9 45, 45 আর 2 গুণ করলে আমরা জানি কত হয়, 90 হয়। তো 90 আর পাশে আছে হচ্ছে আমাদের a স্কয়ার আর m স্কয়ার গুণ আকারে বসে গেল, এখানে প্লাস 9 এর উপর স্কয়ার মানে 9 9 হচ্ছে 81 81, আর m এর উপরে একই রকম স্কয়ার তার উপর স্কয়ার মানে m টু দা পাওয়ার 4। এটা কিন্তু 4 নম্বর প্রশ্নের সমাধান। এখানে একটা বিষয় যেটা আমাদের অতিরিক্ত আছে সেটা হচ্ছে পাওয়ার আছে তার উপরে কিন্তু সূত্র বসানোর কারণে কিন্তু পাওয়ার হয়ে গেল, তার মানে আমাদের পাওয়ার পাওয়ারে গুণ হয়, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে যদি কখনো একটি চলকের পাওয়ার থাকে তার উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেটা পাওয়ার পাওয়ারে গুণ হয়ে চলকের উপরে পাওয়ার হিসেবে বসবে। তো এটা হচ্ছে 4 নম্বর প্রশ্নে গেল। এখন দেখো 5 নম্বর প্রশ্নটা আমরা একটু সমাধান করব। 5 নম্বর প্রশ্নটা কিন্তু একটু অন্যরকম, এখানে কিন্তু এ বি নাই, আমরা গত ক্লাসে দেখেছিলাম যেখানে শুধু সংখ্যা দিয়ে করা আছে। তো 5 নম্বর অঙ্কটা এমন আছে দেখো যে 55 এর বর্গ। তো 55 এর যদি বর্গ নির্ণয় করে এটা কিন্তু আমরা খুব সহজেই এমন করে দিতে পারি যে 55 গুণ 55, এই দুটো গুণ করলে কিন্তু আমাদের মান বের হয়ে যায়। তো আমরা কিন্তু এভাবে করব না, কারণ কি, কারণ আমাদের বলেছে কিন্তু সূত্রের সাহায্যে গুণ করো। আর যখন কোনো বহু নির্বাচনী আসবে অথবা ক নম্বর প্রশ্ন আসতে পারে সেই ক্ষেত্রে যদি সূত্র সাহায্যে গুণ করো এরকম কোনো ইনস্ট্রাকশন না দেয়া থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই 55 গুণ 55 করে দিতে পারবো, কারণ হচ্ছে 55 বর্গ বের করতে বলছে, মানে হচ্ছে 55 উপরে স্কয়ার, এই যে 55 উপরে স্কয়ার মানে 55 দুইবার গুণ। কিন্তু এভাবে কিন্তু আমরা করব না, আমরা করব হচ্ছে সূত্র দিয়ে, যেখানে a থাকবে আর হচ্ছে b থাকবে, সেটা হতে পারে প্লাস হতে পারে মাইনাস। তো দেখো আমরা সহজে করতে পারি কিভাবে, এখানে যদি আমরা 50 যোগ 5 নিই তো কি হয় দেখো তো 55 কিন্তু হয়ে যায়। আবার ইতিমধ্যে আমাদের একটা a ও হয়ে গেল প্লাস b ও হয়ে গেল, তার মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা বসাতে পারি। আর এক প্রকার করতে পারি, সেটা হচ্ছে দেখো 60 থেকে কিন্তু 5 বিয়োগ করলে কিন্তু 55 থাকে, তাহলে এটা হবে কিন্তু মাইনাসের সূত্র। তোমরা যে তোমাদের এটা আমি বাসার কাজ দিলাম, তোমরা অবশ্যই বাসাতে এটা প্র্যাকটিস করে দেখবে যে 60 বিয়োগ 5 স্কয়ার তার মানে a মাইনাস হোল স্কয়ার সূত্র প্রয়োগ করে আমি যেটা a প্লাস হোল স্কয়ার সূত্র প্রয়োগ করছি সেই মান একই রকম আসে কিনা, আশা করি একই রকম আসবে। তো দেখো এখানে আমরা a প্লাস b হোল স্কয়ার পেলাম, সেই ক্ষেত্রে কিন্তু a স্কয়ার প্লাস 2ab প্লাস b মানে হচ্ছে 5 তার উপর হচ্ছে স্কয়ার। তো একটা বিষয় খেয়াল করে দেখো 50 এর উপর স্কয়ার দিলে আমাদের কত হবে, তো 50 দুইবার গুণ করলে আমাদের এরকম হয়, দেখো তোমরা সহজ গুণ দেখছো 50 গুণ 50, সেই ক্ষেত্রে এই শূন্য এখানে বসে যাবে, এই শূন্য বসে যাবে, 5 5 হবে 25, তাহলে আমরা পেলাম 2500 প্লাস এটা যদি গুণ করি তাহলে 50 এর সাথে 2 গুণ করলে কত হবে, সহজ 50 2 100, তার সাথে 5 গুণ আছে, 500 এর সাথে 100 গুণ করলে 5 এর সাথে 100 গুণ করলে হবে 500, আর এখানে আছে কিন্তু 5 এর উপর স্কয়ার মানে 5 5 25। এখন বিষয় দেখো তিনটা কিন্তু যোগ আছে, সেই ক্ষেত্রে যদি যোগ করো এখানে কি সহজ যোগ, 25 এর সাথে 5 যোগ করলে 500 যোগ করলে আমাদের হবে 3000, আর তার সাথে আছে 25 তার মানে কিন্তু হবে 3025। তো আমরা পেলাম 3025 মানে 3025, এটি কিন্তু হচ্ছে 5 নম্বর প্রশ্নের সমাধান। একই রকম আরো দুটি প্রশ্ন আছে 6 আর কিন্তু 9। 6 আমাদের বলছে 990 আর 9 কিন্তু বলছে 97। এটা যদি সমাধান আমরা করি দেখো একই রকম, তো এটা উঠায় নাও খাতায় নিয়ে অবশ্যই প্র্যাকটিস করবে। এরপর যদি আমরা অঙ্ক করি যে হচ্ছে 6 নম্বরটা, তো 6 নম্বর দেখো আসে 919 এর বর্গ, তার মানে হয় কিন্তু আমাদের 990 তার উপর হয় হচ্ছে স্কয়ার। তো এটা আমরা কিভাবে করব, এটা কিন্তু আমরা
সহজেই করতে পারি যে 1000 থেকে 10 বিয়োগ করলে কিন্তু 990 হয়। আবার কিন্তু আরো করা যায়, আমরা হচ্ছে 900 সাথে কিন্তু 90 যোগ করতে পারি। তো আমাদের 1000 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে কত হবে? 990। এটা আমরা মাইনাসের একটু সূত্র দিয়ে অ্যাপ্লাই করি। তো এখানে হবে আমাদের 1000 তার উপর হচ্ছে স্কয়ার মানে a স্কয়ার সূত্রের মাইনাস 2 সূত্রের a মানে হচ্ছে 1000 আর b মানে হচ্ছে 10 প্লাস b স্কয়ার মানে 10 এর উপরে স্কয়ার। এই সূত্র প্রয়োগ করলাম, এটা কি তোমরা বুঝতে পেরেছো? এটা আমরা এই সূত্র দিয়ে প্রয়োগ করলাম। দেখো যে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা কিন্তু এই সূত্র এখানে প্রয়োগ করেছি। কিভাবে? a মানে এখানে 1000, তার মানে 1000 এর উপরে স্কয়ার, এর উপরে স্কয়ার মাইনাস 2 a মানে 1000, b মানে 10 প্লাস b স্কয়ার 10 এর উপরে স্কয়ার। কিন্তু আমরা a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র এখানে প্রয়োগ করলাম। এখন তোমরা কি করবা? এটা সমাধান করলে আমাদের উত্তর বের হয়ে যাবে। তো 1000 এর উপর স্কয়ার দিলে দেওয়ার মানে হচ্ছে এখানে যে কটা শূন্য আছে তার দ্বিগুণ পরিমাণ শূন্য হবে। তো আছে 3টা শূন্য, হবে আমাদের 6টা শূন্য মাইনাস এখানে আছে 1000 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে হবে কত? 2000। তার সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে আমাদের হবে 2 এর পরে এখানে ছিল 3টা আর একটা শূন্য বেড়ে যাবে, তো হবে 4টা শূন্য, সহজ গুণের নিয়ম। প্লাস এখানে কিন্তু আছে আমাদের 100, কারণ 10 এর উপরে স্কয়ার। তো আমরা এখানে করব কি? এখানে যদি যোগ করি, দেখো যোগে আছে 100 আর এখানে আছে 1 এর পরে 6টা শূন্য। যদি আমরা যোগ করি তাহলে এমন হয় 4টা শূন্য আর এখানে কিন্তু আমাদের হবে 10 আর মাইনাস এখানে আছে 20, 2 এর পরে 4টা শূন্য। এখন বিয়োগ করে দাও, বিয়োগ করলে যা হবে সেটা অ্যানসার। তোমাদের আজ একটু বিয়োগ দেখো বিয়োগ প্র্যাকটিস করায়, সেটা হচ্ছে এভাবে লিখে প্র্যাকটিস করি আমরা একটু। এখানে প্র্যাকটিস করি। দেখো এখানে আমাদের আছে 1 0 0 0 1 0 আর আমাদের আছে এই পাশে 0 0 0 0 2। তো আমরা যদি বিয়োগ করি তাহলে কি ঘটনা ঘটে? এখান থেকে দেখো শূন্য থেকে আমরা সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে আমাদের এটা শূন্য হবে আর এটা হবে 1, কারণ এখানে কিন্তু 100 ছিল, তার মানে 2টা শূন্য এখানে বসবে আর 1 এর সাথে এই শূন্য যোগ হয়ে শূন্য হবে। তার মানে এটা আমাদের হচ্ছে এখানে 100। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে কি হয়? দেখো যে 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 1 থেকে 0 বাদ দিলে 1, 0 থেকে 0 বাদ দিলে 0। এখানে আছে শূন্য, নিচে আছে 2, তার মানে উপরে কিন্তু 10 ধরতে হবে। তো 10 থেকে 2 বিয়োগ করলে আমাদের থাকে 8, হাতে কত? 1। 10 এর থেকে 1 বাদ দিলে কিন্তু থাকে হচ্ছে 9 আর হাতের 1 মিলে গেল 0। তো আমাদের থাকলো 980100। তো আমরা কিন্তু লিখতে পারি এখানে 980100। এটা কিন্তু হচ্ছে সমাধান। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। তো আই এম রিয়েলি সরি এখানে একটু মিস্টেক হয়ে যাওয়ার কারণে। তো এখন দেখো আমি 7 নম্বর অঙ্কটা তোমাদের সামনে উপস্থাপন করব। 7 নম্বর অঙ্কটা কিন্তু xy মাইনাস 6y, এটা আমরা মাইনাসের একটি সূত্র দিয়ে করার চেষ্টা করব। দেখো তো 7 নম্বর অঙ্কটা লেখা যাক। সাত নম্বর কোশ্চেনটা আছে আমাদের xy মাইনাস 6y এর বর্গ। তো যেহেতু বর্গ আছে আমরা লিখবো হচ্ছে 6y হোল স্কয়ার, আর এটা পুরোটাই আমাদের হচ্ছে a আর এটা পুরোটাই কিন্তু b। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র এখানে আমরা প্রয়োগ করতে পারি। তার মানে হবে a স্কয়ার মাইনাস 2, a মানে হচ্ছে xy আর b মানে হচ্ছে 6y প্লাস b স্কয়ার মানে হচ্ছে 6y স্কয়ার। এখন যদি আমরা a স্কয়ার মানে x এর উপরে একটা স্কয়ার আছে আর y এর উপরে একটা স্কয়ার আছে দিয়ে দিলাম, মাইনাস সংখ্যা আছে 2 আর 6, তার মানে 6 আর 2 গুণ করলে 12, x আছে একটা আর y আছে দুটি গুণ, তো দুটি মানে উপরে স্কয়ার, আর এখানে প্লাস 6, তার মানে আমাদের হচ্ছে 6 এর উপর স্কয়ার থাকলে 6 6 36 36 আর y এর উপর থাকবে হচ্ছে স্কয়ার। এটা কিন্তু হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্নের
অ্যান্সার সমাধান। আশা করি 7 নম্বরটা বুঝতে পেরেছো। এখন আমরা কথা না বলে চলে যাব হচ্ছে 8 নম্বর প্রশ্নের সমাধানে। তো দেখো 8 নম্বরটা খুব সহজে কিভাবে করা যায়। তো 8 নম্বর অঙ্কটা আমাদের আছে হচ্ছে ax মাইনাস by এর বর্গ। তো দেখো এখানে আমাদের ax, এটা কিন্তু আমরা স্কোয়ার দিব কারণ হচ্ছে বর্গ বের করতে বলছে। এখানে a কতটুকু ধরবো বলো তো, ax সহ কিন্তু আমরা a ধরবো, আর by সহ এটা ধরবো হচ্ছে b। সেই ক্ষেত্রে আমরা যদি মাইনাসের সূত্রটাকে ইউজ করি তাহলে হবে a স্কয়ার মানে হচ্ছে ax উপরে স্কয়ার মাইনাস 2a b, এটা কিন্তু গেল আমাদের হচ্ছে ab, আর প্লাস b স্কয়ার মানে হচ্ছে by তার উপর হচ্ছে স্কয়ার। তো এখানে কিন্তু আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা ইউজ করলাম, প্রয়োগ করলাম। তো এখন এর উপরে স্কয়ার আছে, আবার হচ্ছে x এর উপরে স্কয়ার আছে, তাহলে আমরা লিখবো x স্কয়ার x স্কয়ার মাইনাস, এখানে সংখ্যা শুধু একটাই আছে 2, a আছে একটা, b আছে একটা, x আছে একটা, y আছে একটা, আমরা তিনটা পাশাপাশি চারটা পাশাপাশি বসিয়ে দিলাম। এখানেও একই রকম b এর উপরে স্কয়ার আছে আর y এর উপরে স্কয়ার আছে। এটা কিন্তু আমাদের 8 নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতেছো এবং খাতায় উঠাচ্ছ। আর অবশ্যই খাতায় উঠিয়ে তোমাদের প্র্যাকটিস করতে হবে। আর খাতায় উঠিয়ে প্র্যাকটিস করতে হলে কিন্তু ভিডিওটা না টেনে সরাসরি সব দেখতে হবে A to Z, কারণ তোমাদের প্রত্যেকটা অঙ্কই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন আমি 9 নম্বর প্রশ্নটা করব, যেটা 5 এবং 6 এর মধ্যে ছিল সংখ্যা দিয়ে। তো 9 নম্বর প্রশ্নটা আমার 97 এর বর্গ নির্ণয় করতে হবে। তো 97 এর যদি বর্গ নির্ণয় করি তাহলে আমাদের হয় 97 এর বর্গ। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি দেখো 97 তার উপর হচ্ছে স্কয়ার। তো এখানে কিন্তু সেই কথা আবার বলবো, 97 ইনটু 97 করলে আমাদের প্রশ্নে অ্যানসার বের হয়ে যাবে, কিন্তু আমরা এইভাবে করব না, আমরা করব হচ্ছে সূত্র প্রয়োগ করে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দুটো বানাতে হবে a আর b। তো এখানে দেখো 100 থেকে কিন্তু 3 বিয়োগ করলে কিন্তু 97 থাকে, সবচেয়ে সহজ বিষয়। সেই ক্ষেত্রে 100টা এখানে a মানে হচ্ছে a স্কয়ার, আর যেহেতু মাঝখানে মাইনাস আছে তাহলে হবে আমাদের সূত্রের মাইনাস 2a মানে হচ্ছে 100 আর b মানে হচ্ছে এখানে 3 প্লাস b স্কয়ার মানে কিন্তু 3 এর উপরে স্কয়ার। তো আসো 100 এর উপরে স্কয়ার করলে আমরা জানি দুটো শূন্য আছে, চারটা শূন্য হবে, বিয়োগ 3 এর সাথে 2 গুণ করলে 6 হবে, 6 এর সাথে 100 গুণ করলে হবে 600, আর এখানে আছে 3 3 এ 9। তো এখানে যদি আমরা একটু করি সহজে করি, দেখো এখানে আছে হচ্ছে 10,000, 10,000 থেকে যদি আমরা 600 বিয়োগ করি তাহলে কত হবে, 9,400 থাকবে। তো সহজে আমরা লিখতে পারি 9,400। এখানে তার সাথে আবার যোগ হবে হচ্ছে 9, তাহলে আমাদের কিন্তু হলো 9,409। এটা কিন্তু হচ্ছে 9 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই অঙ্কগুলো খাতায় প্র্যাকটিস করবে, লিখে লিখে দেখে নয়। তো আজকে তোমাদের দুটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আমরা পড়াশোনা কেন করব? শুধু একটি পর একটি সার্টিফিকেট অর্জন করার জন্য? পিএইচডি, জেএসসি, এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স, আরো হায়ার এডুকেশন, কিসের জন্য? সার্টিফিকেট অর্জনের জন্য? নিশ্চয়, আমার তো মনে হয় তাই। কিন্তু আমরা সার্টিফিকেট অর্জন করার জন্য পড়ব না, আমরা পড়ব শিখার জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য, আচার আচরণ ভালো করার জন্য। সার্টিফিকেট আমাদের আল্লাহ তাআলা পক্ষ থেকেই উপহার স্বরূপ আমরা পেয়ে যাব। তো চলো আমরা শুধু সার্টিফিকেটের পেছনে না দৌড়িয়ে নিজে নিজে সঠিকভাবে শিখি এবং মানুষের মতো মানুষ হই। এই শিক্ষাটা সকল ক্ষেত্রেই প্রয়োগ করি, রাস্তাঘাটে, বাসা বাড়িতে, স্কুলে, টিচারদের সাথে, বাবা মার সাথে। আমরা যত জায়গায়, যত পদক্ষেপ, যত পা রাখি, যত স্থানে যাই, সব জায়গায় কিন্তু আমাদের শিক্ষার যে প্রতিফলন, যে শিক্ষা যে গ্রহণ করেছি তার যে ভালো দিকগুলো আমরা কিন্তু সেখানে সব জায়গায় কিন্তু কি রাখতে পারি, পদক্ষেপ রাখতে পারি বা ছাপ রাখতে পারি। তো আমি আশা করব তোমরা অবশ্যই অবশ্যই শিক্ষার জন্য পড়াশোনা করবে এবং মানুষের মতো মানুষ হওয়ার জন্য পড়াশোনা করবে। আর আমার যে ইউটিউব চ্যানেলটি আছে কবিরস ইনোভেশন
ক্লাসরুম এটিকে সবার দ্বার প্রান্তে অবশ্যই পৌঁছে দিবে, কারণ এখানে একটি শিক্ষার প্ল্যাটফর্ম যেখান থেকে খুব সহজেই তোমরা সকল বিষয় শিখতে পারতেছো এবং জ্ঞান অর্জন করতে পারতেছো। তো চলো এরপরে বাকি যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো শেষ করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা যেই বর্গের সাহায্যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো যে অঙ্কগুলো বাকি ছিল 10 থেকে 16, চলো সমাধান করি। তো এর আগে আমরা যেই 9 পর্যন্ত অঙ্কগুলো দেখলাম সবগুলাই কিন্তু দুটি করে পদ ছিল, আর এখানে 10 থেকে 16 পর্যন্ত কিন্তু প্রত্যেকটায় 3টি করে পদ আছে। তো 3টি পদ থাক আর 2টি পদ থাক, আমরা কিন্তু খুব সহজেই ওই যে আগে যে দুটি সূত্র পড়লাম a প্লাস বি হোল স্কোয়ার আর হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, এই দুটি সূত্র দিয়ে কিন্তু এই সবকটা অঙ্কই আমরা সমাধান করে ফেলতে পারবো। তো 10 নম্বর অঙ্কটা আমরা যদি এভাবে করি, দেখো যে আমরা 10 নম্বর অঙ্কটা এখানে আছে আমাদের 2x প্লাস ওয়াই মাইনাস জেড এর বর্গ। তো এর বর্গ যদি আমরা নির্ণয় করি তার মানে এটা হবে আমাদের 2x প্লাস ওয়াই মাইনাস জেড তার উপরে হচ্ছে স্কোয়ার। তাহলে আমরা 3টা দিয়ে কিন্তু সূত্র পড়ি নাই, আর তোমাদেরকে যে গত আমি লেকচার দিয়েছিলাম সেখানে কিন্তু 3টার একটা সূত্র দেখিয়েছিলাম যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এটা দিয়ে কিন্তু আমরা এক লাইন অঙ্কটা করতে পারি, কিন্তু যেহেতু তোমাদের সিলেবাসে সপ্তম শ্রেণীর সিলেবাসে a প্লাস ভোল স্কোয়ার আর a মাইনাস ভোল স্কোয়ার এই দুটো দিয়ে অঙ্কটা করার নির্দেশ এক প্রকার দেওয়াই আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে 3টা পদ থেকে 2টা পদ বানিয়ে নিতে পারি। এখন তোমাদের যদি প্লাসের সূত্রটি সহজ মনে হয় প্লাসের সূত্র বানাতে পারো, মাইনাসের সূত্রটি যদি সহজ মনে হয় মাইনাসের সূত্র বানাতে পারো। তো প্লাসের সূত্র বানাতে হলে কিন্তু আমাদের এখানে 2xটা আমরা আলাদা করব আর এই y মাইনাস জেডটা আমরা আলাদা করব, করে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিব, কারণ ভিতরে একটা আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে ফেলছি। তো এখন কিন্তু আমাদের 2xটা হচ্ছে a আর প্লাসের পরে যে অংশটা এটা আমরা ধরবো কিন্তু b। তো a প্লাস হোল স্কোয়ার সূত্র আমরা এখানে ইউজ করব যে a স্কোয়ার প্লাস 2a আর b এখানে আছে y মাইনাস জেড, পুরোটাই কিন্তু b প্লাস হচ্ছে b স্কোয়ার মানে হচ্ছে y মাইনাস জেড তার উপর হচ্ছে স্কোয়ার। তো এখন কি ঘটনা ঘটছে দেখো, 2 এর উপর স্কোয়ার দিলে আমরা জানি 4 হয়, x এর উপর স্কোয়ার জানলে x এর উপর স্কোয়ার হয়। আর এখানে কি বিষয় হলো, এই 2x এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কি হবে, 2 2 4 আর 4 থাকলে 4x, তার সাথে কিন্তু এই ব্র্যাকেটেরটা পুরোটাই কি আছে, গুণ আকার আছে। তার মানে y এর সাথে একবার এই পুরোটা গুণ করব মাইনাস জেডের সাথে কিন্তু পুরোটা আমাদের গুণ করতে হবে। তো 4x এর সাথে যদি y গুণ করি তাহলে আমাদের হবে 4xy, এই প্লাসে এই মাইনাসে গুণ হয়ে আমাদের হলো কি মাইনাস। 4x এর সাথে z গুণ করলে হবে আমাদের 4xz। এটা আমরা এই ব্র্যাকেটের সাথে এটা কি করলাম, গুণ করে দিলাম। এখন দেখো এই b যে অংশটুক ছিল y মাইনাস জেড হোল স্কোয়ার, এখানে আবার কি হলো, জেড মাইনাসের সূত্র কিন্তু আমার অলরেডি পড়ে গেল যে ওয়াইটা হচ্ছে এখানে a মনে করব আর জেডটা হচ্ছে b মনে করব। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হবে a স্কোয়ার মানে কিন্তু y স্কোয়ার, সূত্রের মাইনাস 2a মানে হচ্ছে y আর b মানে হচ্ছে z, আর এখানে আছে প্লাস সূত্রের b স্কোয়ার মানে z এর উপর স্কোয়ার। তো এই লাইনে কিন্তু পুরো অঙ্কটা আমাদের শেষ হয়ে যায়। আর যদি আমরা স্কোয়ারগুলো একপাশে করতে চাই সেটাও করতে পারি। দেখো 4x স্কোয়ার আর এখানে আছে প্লাস y স্কোয়ার আর এখানে কিন্তু আছে প্লাস জেড স্কোয়ার। তারপর আমাদের এখানে যেটা আছে সিরিয়াল আমরা বসাই দেব 4xy মাইনাস 4xz মাইনাস 2yz। এটা কিন্তু আমাদের 10 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো।
তো এটা হলো আমাদের তিনটা পদ দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা বর্গ নির্ণয় করব কিভাবে। তো আমি অঙ্কটা মুছে দিলাম, ইতিমধ্যে তোমরা আশা করি খাতায় উঠায় নিয়েছো। এরপর আমরা 11 নম্বর অঙ্কটাতে চলে যাব। তো 11 নম্বর অঙ্কটাও তিনটা রাশি দিয়ে আছে, পদ দিয়ে আছে। দেখো 2a মাইনাস বি প্লাস 3c এর বর্গ। তো এটা বর্গ নির্ণয় করতে বললে আগেরটার মতোই করব, আমরা স্কোয়ার দিব প্রথমে, যেহেতু বর্গ নির্ণয় করতে বলেছে। আর এখানে আছে আমাদের 3c। তো এখানেও আমরা দুটি বানিয়ে নিব। তো দুটি বানালে এখানে যদি 2a মাইনাস বিটা যদি আমরা একটা করি, a বানাই, তাহলে এ পাশে কিন্তু আমাদের থাকে 3c মানে b, তার উপরে দিব আমরা স্কোয়ার। তো এটা আমরা প্লাসের সূত্র বসাবো, a মানে হচ্ছে এতটুক, তার উপর হচ্ছে স্কোয়ার, প্লাস 2a মানে হচ্ছে এতটুক, তার সাথে আছে b মানে হচ্ছে 3c, প্লাস কিন্তু এখানে আছে হচ্ছে 3c, তার উপর হচ্ছে স্কোয়ার। তো এই সূত্রটা আমরা কিন্তু এখানে ইউজ করলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখন আমার দেখো যদি সমাধান করতে চাই, এতটুক কিন্তু আবার হোল স্কোয়ারের সূত্র পড়ে যায়, সেখানে a হচ্ছে 2a আর b এর জায়গায় কিন্তু b আছে, তার মানে হবে a স্কোয়ার মাইনাস 2, a মানে হচ্ছে 2a আর b মানে হচ্ছে b প্লাস বি স্কোয়ার মানে কিন্তু b এর উপরে স্কোয়ার। এখন এতটুকু আমাদের সেই আগের মতো 2 এর সাথে 3c গুণ করলে কিন্তু আমাদের হবে 6c, তার সাথে আবার আমরা a 2a গুণ করব, তাহলে আমাদের হবে 2 এর সাথে 3c গুণ করলে 6c আর 6c এর সাথে কেন আছে 2a। তো এটা গুণ করলে আমাদের হবে 6 2 12ac, সেটা আমরা লিখবো এখানে প্লাস 12ac। এরপরে এই প্লাসে এই মাইনাসে আমাদের হবে মাইনাস 3c আর 2 গুণ করলে হলো 6c, তার সাথে হবে b গুণ, তো b গুণ করলে আমাদের হবে হচ্ছে 6bc, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 6bc লিখে দিলাম। এই প্লাস এই, এরপর আমাদের আছে 3c এর উপর স্কোয়ার, তার মানে 3 উপর স্কোয়ার দিলে 9 আর c এর উপর স্কোয়ার দিলে কিন্তু c স্কোয়ার। তো এটা আমাদের সমাধান হলো। এখন যদি আমরা স্কোয়ারগুলো একটু সাজিয়ে লিখি, তাহলে আমাদের এমন হয় যে এখানে 2 এর উপর স্কোয়ার মানে 4 হয়, আর এর উপর স্কোয়ার দিলে কিন্তু a স্কোয়ার হয়, প্লাস এটা হচ্ছে b স্কোয়ার আর লাস্টে আছে 9c স্কোয়ার। এখন এতটুকু আমরা যদি লিখি 2 2 4 আর a b গুণ করলে কিন্তু আমাদের মাইনাস 4ab হয়, আর এখানে আছে 12ac মাইনাস কিন্তু হবে 6bc। এটি কিন্তু আমাদের 11 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি 11 নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছো, কারণ তিনটি পদ দিয়ে। এরপরে আমরা 12 নম্বর প্রশ্নে চলে যাব। তো 12 নম্বরটা দেখো, আমরা 12 নম্বর প্রশ্নটা করে সরাসরি চলে যাব 16 নম্বরতে, কারণ হচ্ছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এক, আর তোমাদের বাসার কাজ থাকবে হচ্ছে 13 14 15, এটা হচ্ছে HW। যারা না পারবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে স্যার আমি 13 14 15 যে কোনো একটা পারতেছি না, আমাকে বুঝিয়ে দেন, তাহলে আমি কিন্তু সেই অঙ্কটা বুঝিয়ে তারপরে পরবর্তী অঙ্কগুলোতে চলে যাব। তো 12 নম্বরটা দেখো, এখানে আছে হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আছে জেড স্কোয়ার। তো এটার যদি আমরা বর্গ নির্ণয় করি, তাহলে আমাদের হবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তার উপর হচ্ছে স্কোয়ার বর্গ। এখানেও কিন্তু আমরা তিনটা পদ দেখতে পাচ্ছি, তাই না? সেক্ষেত্রে কিন্তু এই তিনটা পদকে আমরা দুটি পদ বানিয়ে নিব। তো দুটি পদ যদি বানাই, দেখো এখানে যদি আমরা এক্স স্কোয়ারটা একটা করি আর প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা আমরা বানালাম আরেকটি, তাহলে হলো আমাদের এরকম যে এক্সটা এখানে এ আর ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এটা হচ্ছে বি, সেই ক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা এখানে কিন্তু ইউজ করতে পারি। তো এখানে হবে আমাদের এ স্কোয়ার, এ কিন্তু এখানে এক্স স্কোয়ার সহ কিন্তু এ, তার মানে এতটুকু কিন্তু আমাদের হচ্ছে এ, এই জন্য আমরা এ স্কোয়ার তার উপরে স্কোয়ার দিলাম, প্লাস 2a, বি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তো 2ab প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তার উপর হচ্ছে স্কোয়ার। তো এটি গেল আমাদের সূত্র প্রয়োগ। এখন আমরা সমাধান করি। আসো যে
এখানে x এর উপর স্কোয়ার, তার উপর স্কোয়ার। আমরা কিন্তু প্রথমে বলেছিলাম যে চলকের উপর স্কোয়ার থাকলে তার উপর যে পাওয়ার থাকবে, তার মানে পাওয়ারের যদি পাওয়ার হয় তাহলে সেই দুটি পাওয়ার কিন্তু পরস্পর কি হবে, গুণ হবে। তো গুণ যদি হয় তো x এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার মানে 2 এ 2 হবে 4। এরপরে এখানে আছে আমাদের প্লাস। দেখো x স্কোয়ারের সাথে যদি 2 গুণ করি আমাদের হবে 2x স্কোয়ার, আর ব্র্যাকেটের ভিতরে যে y স্কোয়ার আছে তার সাথে গুণ করলে আমাদের হবে 2x স্কোয়ার y স্কোয়ার, আর এই মাইনাসে এই প্লাস হবে মাইনাস, যেহেতু আমরা গুণ করতেছি। তো 2x স্কোয়ারের সাথে z স্কোয়ার গুণ করলে হবে 2x স্কোয়ার z স্কোয়ার প্লাস এই প্লাস হচ্ছে এই। এখন এটা আমরা কি করব, এই y স্কোয়ারটাকে a মনে করব আর z স্কোয়ারটাকে b মনে করব। সেই ক্ষেত্রে কিন্তু a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র আমরা বসাতে পারি। তো a স্কোয়ার মানে হচ্ছে y স্কোয়ার তার উপর স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার মানে y স্কোয়ার, আর z স্কোয়ার মানে কিন্তু z স্কোয়ার মানে ab, প্লাস b স্কোয়ার মানে z স্কোয়ার তার উপর হবে স্কোয়ার। এখন দেখো কি করা যায়, এখানে x4 প্লাস 2x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার z স্কোয়ার প্লাস y এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার মানে কি 2 এ 2 4, তার মানে হবে y টু দ্য পাওয়ার 4 মাইনাস এখানে সংখ্যা শুধু একটাই আছে বসিয়ে দিলাম, আর y স্কোয়ার হবে z স্কোয়ার হবে কারণ আর কিছু নাই পাশাপাশি বসে গেছে, আর এখানে কিন্তু z এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার তার মানে কিন্তু হচ্ছে আমাদের z পাওয়ার 4। এখন যদি স্কোয়ার 4 গুলো আমরা আলাদা করি তাহলে হবে আমাদের x4 প্লাস y4 প্লাস z4, তার মানে এই x4 এই y4 এই z4 কিন্তু পাশাপাশি নিয়ে আসছি। এরপর আমাদের যেটা আছে সেটা সরাসরি লিখে দিতে পারি 2x স্কোয়ার y স্কোয়ার, আর এখানে আছে মাইনাস 2x স্কোয়ার z স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার আর আছে z স্কোয়ার। এটা কিন্তু আমাদের হচ্ছে 12 নম্বর প্রশ্নের সমাধান। তো অঙ্কটা স্কোয়ারে ভরা, স্কোয়ার আর হচ্ছে পাওয়ারের পাওয়ার মানে স্কোয়ার উপর স্কোয়ার আসছে, সেই ক্ষেত্রে কিন্তু একটু জটিল মনে হচ্ছে, তারপরে কিন্তু একই রকম সহজ 3টা পদের মতো। এখন লাস্ট আমরা 16 নম্বর প্রশ্নটা সমাধান করব। চলো দেখা যাক 16 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। তো 16 নম্বর অঙ্কটা আমরা এই কারণেই করব, দেখো এখানে স্কোয়ারও আছে আবার স্কোয়ার ছাড়া পদও আছে এবং 3টি পদ। সেই ক্ষেত্রে 16 নম্বর অঙ্ক আছে 2a স্কোয়ার প্লাস 2b প্লাস c স্কোয়ার এর বর্গ। তো আমাদের কেমন হলো দেখো, এখানে আমরা দুটি বানাই নিব, এটা হবে মাইনাস, সেক্ষেত্রে কিন্তু 2a স্কোয়ার প্লাস 2b এটা আমরা একটা বানিয়ে নিলাম, আর মাইনাস সি স্কোয়ারটা আরেকটা রাখলাম, তাহলে আমাদের কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেল। সেক্ষেত্রে যদি আমরা সূত্র বসাই তাহলে হবে a মানে এতটুক প্লাস 2b মানে এতটুক এটার উপরে স্কোয়ার মাইনাস 2a মানে হচ্ছে এতটুক ইন্টু b মানে হচ্ছে সি এর উপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সি এর উপর স্কোয়ার তার উপরে স্কোয়ার, কারণ হচ্ছে সি স্কোয়ার সবাই কিন্তু এখানে আমরা বি ধরে নিয়েছি, তার উপর হচ্ছে স্কোয়ার। তো এখন আমরা যদি এতটুক আবার সূত্র বসাই, এতটুক হচ্ছে এ এতটুক বি তার উপর হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু গেল এতটুক সূত্রের জন্য। এরপর আমাদের এটির সাথে গুণ আছে, দেখো 2 এর সাথে c গুণ তার সাথে কিন্তু হবে 2a স্কোয়ার গুণ, তো এখানে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাস দিলাম, আর 2 এর সাথে c স্কোয়ার গুণ করলে 2c স্কোয়ার, তার সাথে 2c স্কোয়ারের সাথে আমরা গুণ করব 2a স্কোয়ার, তো আমাদের কিন্তু হবে 4a স্কোয়ার c স্কোয়ার। তো আমরা এখানে বসাবো হচ্ছে 4a স্কোয়ার c স্কোয়ার, আবার এই মাইনাসে এই প্লাসে মাইনাস, সেক্ষেত্রে 2c স্কোয়ার আর এখানে আছে 4b, তো 2c স্কোয়ার আর আছে 2b, সেক্ষেত্রে আমাদের হবে এই 2 এ 2 4 আর হবে bc স্কোয়ার, তাহলে কিন্তু হবে 4bc স্কোয়ার, আর এখানে আছে প্লাস, আর স্কোয়ার স্কোয়ার গুণ করলে হবে c টু দ্য পাওয়ার 4। এরপরে দেখো যদি আমরা একটু সমাধান করি, তো এখানে 2 এর উপর স্কোয়ার মানে 4, আর এর উপর আছে স্কোয়ার তার উপর আছে স্কোয়ার, হবে কিন্তু আমাদের এর উপরেও 4,
প্লাস এখানে আছে 2 2 2, সেক্ষেত্রে 2 2 4, 4 2 কিন্তু হবে 8 8, আর এর উপরে স্কোয়ার, বি হচ্ছে স্কোয়ার ছাড়া, প্লাস 2 এর উপরে স্কোয়ার দিলে হবে 4, আর বি এর উপরে স্কোয়ার দিলে হবে বি স্কোয়ার, মাইনাস 4 এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার প্লাস সি 4। তো এটা গেল আমাদের কিন্তু প্রশ্ন 16 সমাধান। তো এটা আমরা কিন্তু এখানেও অ্যান্সার দিতে পারি, আর এ টু দ্য পাওয়ার 4টাকে সামনে নিয়ে আসতে পারি। তো আমরা এখানে অ্যান্সার দিয়ে দিলাম সহজে করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো সেগুলো প্র্যাকটিস করলাম। 16টা অঙ্ক, আর তোমাদের 13 থেকে 15 3টা অঙ্ক আমি বাসার কাজ দিলাম। তো যদি কোনো সমস্যা হয়, আশা করি সমস্যা হবে না, কারণ 3টা পদ দিয়ে কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করলাম, আবার 2টি পদ দিয়েও কিন্তু অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করেছি, এবং সংখ্যা যেগুলো ছিল সেগুলো কিন্তু প্র্যাকটিস করেছি। তো তোমরা অবশ্যই খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে এবং ভিডিওটা পুরোটাই দেখবে, কারণ প্রত্যেকটা অঙ্কই তোমাদের জন্য কিন্তু সৃজনশীল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা তোমাদের একটু শেখানোর চেষ্টা করলাম, আশা করি শিখতে পেরেছো। আর চ্যানেলটাকে অবশ্যই সবার দ্বার প্রান্তে পৌঁছে দিতে হবে, যার কারণে কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করে তোমাদের কিন্তু বেল আইকনটাকে অন করে দিতে হবে, কারণ পরবর্তী আমি কি পড়াবো সেটা তো সবার আগে তোমাদের পেতে হবে, তাই না? আর পেতে হলে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিতে হবে। তো একটা বিষয় চিন্তা করো যে আমি কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্যে তোমাদের কিন্তু পড়াচ্ছি না আর সাবস্ক্রাইব করতে বলতেছি না, কারণ তোমাদের কিন্তু শিখতে হবে। শিখতে হলে কিন্তু ভিডিওটা যে ক্লাসটা আছে, এই ক্লাসটা তোমাদের চোখের সামনে আসতে হবে। তোমরা যখন ইউটিউব অন করবা তখন কিন্তু কিছু ভিডিও বা কোনো আপলোড করা ভিডিও তোমরা পাবা কাছে। কোনগুলো তোমরা আগে পাবা? যেসব চ্যানেলগুলোকে তোমরা সাবস্ক্রাইব করেছো সেই চ্যানেলের যে আপলোড ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু তোমরা আগেই দেখতে পারবা। যদি এমন হয় যে গান বাজনা বা অন্য কোনো ফানি ভিডিও আপলোড হয়েছে, আমার ক্লাসও আপলোড হয়েছে, সেই ক্ষেত্রে আমার ক্লাসটা তোমাদের সামনে আসে, তাহলে কিন্তু ক্লাসটা দেখেও তোমাদের একটু হলেও পড়তে মনে চাবে, তখন কিন্তু তোমরা নিজের ইচ্ছায় পড়তে বসতে পারবে। তো এই জন্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা অন করতে হবে। আর তোমার আশেপাশে যে বন্ধু আছে যারা যেন জানতে পারে যে এখান থেকে একটা প্ল্যাটফর্ম যেখান থেকে খুব সহজেই হাতে কলমে প্রত্যেকটা অঙ্কই ভালোভাবে শেখা যায় এবং প্রশ্ন করা যায় কমেন্টের মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।